হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। সৌদি আরবে এসে আমরা কি করছি বাচ্চাদেরকে নিয়ে, এবার একা একা এসে, যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে এবার হাজব্যান্ড ওয়াইফ একা এসেছি। তো এখন আমাদের কি হচ্ছে, কি করছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আসলে লং টাইম নিয়ে এসেছি, যেহেতু 1 মাসের জন্য এবার এসেছি। এর আগে যখন এসেছি প্রায় 20-25 দিন বা এরকম হবে। তো এবার যেহেতু ফুল 1 মাসের জন্য এসেছি, তাও আবার তিনটা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি। তো আমাদের সময়গুলো কেমন কাটছে জানতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো? চলেন দেখি। তো যা আসলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। আসলে আমরা এই যে নামাজ পড়তে বের হয়ে গিয়েছি, আর সারাদিন প্রচুর রৌদ্র ছিল। আর রৌদ্র তো তেমন লাগছেও না, কারণ হচ্ছে যে মদিনায় কিন্তু প্রচুর ঠান্ডাও আছে। ভাগ্যিস আমি মনে করে, মানে আমাদের যেহেতু মদিনার মধ্যে লোকজন ছিল বা আছে, রিলেটিভ আছে, আমার ভাগ্নির জামাই আছে, ভাগ্নি আছে। তো আমরা ওদের কাছ থেকে নিউজ পেয়েছি, তারপর হচ্ছে ওর বাবার আরও লোকজন ছিল। তো সবার কাছ থেকে নিউজ পেয়ে হচ্ছে যে আমি কিন্তু সামার কালেকশন সব কিছু নিয়েছিলাম ফার্স্ট টাইম। তারপর হচ্ছে যে যখন শুনেছি যে এখানে ওয়েদারটা একটু মানে উইন্টার কালেকশন, উইন্টার সিজন চলছে, তো তখন হচ্ছে যে আমি ফুট করে তাড়াহুড়া করে বাচ্চাদের কিছু উইন্টার কালেকশনের ড্রেস নিয়ে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিয়েছি, খুব কাজে এসেছে, যেটা একেবারে না বললেই না। তো সারাদিন আজকে নামাজ কালাম পড়লাম, তারপর হচ্ছে যে আজকে আমি যেটা ফাইনালি হয়, আমি আসলে আসলে এখানে মদিনাতে, মক্কাতে আমি মানে রুমের মধ্যে বেসিক্যালি মানে হচ্ছে যে ইফতার করাটা একদম পছন্দ করি না। কারণ যেহেতু আমি আল্লাহর ঘরে এসেছি, আমি আল্লাহর ঘরের মানে হচ্ছে যে মেহমান, এখানকার মেহমান। তো এইখানে যা দেয়, আমার কথা হচ্ছে যে ভাই একটা খেজুর দেখ বা 1 গ্লাস পানি দেখ, সেটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, সেটাই আমি মানে মাশাল্লাহ বলে কবুল করে নিব, আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিব। তো আমি হচ্ছে যে এর আগে যখন এসেছি তখন কিন্তু আমি মানে মদিনাতে ইফতার করতাম কন্টিনিউ রুমের মধ্যে ইফতার আমার একদমই ভালো লাগে না। তারপর হচ্ছে বাহিরের যে ইফতারগুলো আছে সেইগুলো আমার কাছে একদম পছন্দ না। তো আমি এইবার যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, সব সময় দেখা যাচ্ছে যে আমার একেবারে মানে হচ্ছে যে হ্যারামের ভিতরে আমি করতে পারছি না, যেহেতু মাঠের মধ্যে এবার আমি বেশিরভাগ সময়টা পাস করছি। কারণ হচ্ছে যে ছোটো বেবিটা কমফোর্টেবল ফিল করবে না ভিতরে গেলে। আর যাদের সাথে বেশি বাচ্চা আছে, বাচ্চা টাচ্চা নিয়ে যারা এসেছে, তারা দেখছি যে এখানেই এসে ইফতারটা সারছে, তারা ইফতার নামাজ সব কিছু এখানেই কমপ্লিট করছে। তো আমার সাথেও সেটাই হচ্ছে, আর সেরকমটা এবার করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে। তো আমাদের এই যে ইফতারের জন্য কিন্তু মোটামুটি সবাই বসে গেছে। এভাবেই সৌদি আরবে আসলে, মদিনাতে আসলে আসলে সবাই এভাবেই ইফতার করি, কোনো ভেদাভেদ নেই, কাউকে ডিফারেন্ট কোনো খাবার দেওয়া হয় না, সবাই একই রকম খাবার, একই রকমের, সবার জন্য একই নিয়ম। সবচেয়ে ভালো লাগে যে এখানে মানে কারোর জন্য বড় ছোট, গরিব ধনী, কারোর জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয় না, সবার জন্য একই মাপে একই রকম ব্যবস্থা করা হয়। তো এই যে আমাদের হচ্ছে ইফতার, আর এটাতে দিয়েছে একটা ইউগাট মানে দই, পাউরুটি, তারপর হচ্ছে এটা খেলে ভাই আর কিছু খাওয়ার রুচিই থাকে না। মানে এটা খেলে আপনি দুনিয়ার আরও মজাদার কিছু দিলেও পেট কিন্তু ফুল আপনার ভরে যাবে, আল্লাহর কি রহমত আমি জানি না। তো আমাদের ইফতার করা হয়ে গেছে, তারপর হচ্ছে যে এখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়িয়ে নামাজটা পালন করব, যেটা আল্লাহর মানে সবচেয়ে বড় আমাদের যেটা করণীয়, যেটা আল্লাহর কাজে, যেটার জন্য এসেছি। তো আমাদের নামাজ কালাম শেষ, এই পাশে ওর বাবা বসছে, এই পাশে আমি বসছি, এই পাশ ও পাশ শুধু এতটুকু ডিফারেন্স ছিল, এ পাশে ছেলেরা বসেছে, এই পাশে মেয়েরা বসেছে। তো ওর বাবা ডাকছে যে মানে গাওয়া খাওয়ার জন্য, সৌদি আরবের ট্রেডিশনাল যেটা গাওয়া, সৌদিয়ানরা যেটা খায় সেটা খাবো। তো চলে আসলাম এই পাশে। এবার এইখানে কিন্তু অনেক ফ্যামিলি বাসার মানে ফ্যামিলি যারা থাকে, ফ্যামিলি যারা আসছে, সবাই কিন্তু এরকম পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে কিন্তু এরকম নামাজের পরে বসে বসে একটু টাইম স্পেন্ড করে, বাচ্চারা খেলাধুলা করে,
হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি যারা থাকে তারা ফ্যামিলির একসাথে বসে একটু কিছু খাওয়া দাওয়া করে, টাইম স্পেন্ড করে, কথাবার্তা বলে, এই আর কি। তো আমার জন্য আমার মেয়ে গাওয়া নিয়ে এসেছে, সেটা ছিল রং চা, পুদিনা পাতা দিয়ে রং চা। এটাও কিন্তু রং চাই ছিল। আর গাওয়াটা কিন্তু সবাই খেতে পারে না। যাই হোক, অলমোস্ট হচ্ছে যে এখানে আমরা বসতে বসতে জাওয়াদের বাবা হচ্ছে যে এখানে চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে যে মানে পাকিস্তানি চিকেন বিরিয়ানি এটা, আর হচ্ছে যে আমার জন্য ওর বাবার জন্য রুটি আর ওই ছোলার ডালের যেটা আছে সেটা নিয়ে এসেছে, আর হচ্ছে যে কি যেন নিয়ে আসছে। তো এইগুলো আমরা সামথিং খাওয়া দাওয়া করলাম, যেটা প্রতিদিন আমাদের করা হয়। আসলে প্রতিদিন আমি ব্লগ দিতে পারি না, অনেকে হয়তো বলতে পারেন ডেলি ব্লগ হলে কেন প্রতিদিন ব্লগ দেয় না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভাই এগুলো করা খুবই টাফ, খুবই টাফ। আর আমার কাছে মেন বিষয়টা হচ্ছে, আমি যেটাকে প্রাধান্য দেই সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাচ্চা টাচ্চা। আমি বাচ্চা টাচ্চাকে ভাই কষ্ট দিয়ে আমার বাচ্চা টাচ্চাকে মানে কোনোভাবে কোনো ধরনের মানে অসন্তুষ্ট করে আমি কোনো কিছু করতেই রাজি না। আর এই ভিডিওগুলো দেওয়ার মাত্র একটাই কারণ হচ্ছে যে আমার এটা জাস্ট, আমি থাকি বা না থাকি আমি জানি না আল্লাহ কার হায়াত কতদিন রেখেছে, তবে আমি থাকি বা না থাকি একদিন হয়তো বা আমার সন্তানরা বা আমার ছেলে মেয়ে একদিন বড় হলে এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে। কেননা আমার আসলে মেন কথা যেটা সেটা বলি আজকে আমি, আমার আসলে মানে মেমোরিগুলো নষ্ট হয়ে যায় বা সেটগুলো নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা থাকে। দেখা যায় অনেক স্মৃতি বাচ্চাদের নষ্ট হয়ে গেছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমার একটা মেমোরিতে থাকবে বা একটা মানে সেটিংসে থাকবে, এটা হারাবে না কখনো, এটা হচ্ছে কথা। যাই হোক, তারাবি নামাজের সময় হয়ে গেছে, তারাবি নামাজ আদায় করছি আমরা। তারাবি নামাজ মানে পড়তে জাওয়াত জাকিয়া ওরা না থাকলে এবার যে কি হতো বুঝতে পারতেছি না। জাওয়াত জাকিয়া কিন্তু ফুল সাপোর্ট করেছে আমাকে, কারণ জান্নাত কিন্তু খুবই বিরক্ত করে। ও এক জায়গায় বসতেই চায় না, যেহেতু ও খুব ছোট, ও বুঝতেই পারে না। আর যেহেতু ওর ফার্স্ট টাইম এবার আসা, জাওয়াত জাকিয়া যেহেতু আগে এসেছে আর ওদেরও একটা অভিজ্ঞতা আছে। যাই হোক, জাওয়াত জাকিয়া নামাজ মাঝে মধ্যে পড়ছে। তারপর হচ্ছে যে তবে হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা আমাকে যে সাপোর্টগুলো দিচ্ছে, ওরা দুই ভাই বোন, সেটা হচ্ছে আমার কাছে অনেক কিছু। তো আমাদের তারাবি নামাজ অলমোস্ট শেষ, কিছুক্ষণ বসার পরে আমরা রেস্ট নিলাম, তারপর হচ্ছে রুমে যাওয়ার জন্য আমরা একটু প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আসার পর আরেকটা কথা বলি, এখানে আসার পরে কিন্তু পানি আমরা মোটেও কিনে খাচ্ছি না, কারণ মদিনাতে এত পরিমাণের পানি সবাইকে দেওয়া হয়, যেটা অলমোস্ট সবাই আমরা জানি যারা এখানে আসি। তো এই হচ্ছে মদিনার মাঠ, মানে এক সাইড যেটা আমাদের হোটেলের পাশেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যেখানে যতটুকু যেভাবেই নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে কিন্তু থাকে না। আল্লাহ যাকে ডাকে শুধু তারাই এখানে আসার সৌভাগ্যটা পায়। তো আমরা আসলে রুমে যাব, একটু ফ্রেশ হব। আর প্রতিনিয়ত আমি ব্লগ দিই না, সেটা নিয়ে যদি কারো কোনো ধরনের মানে মন্তব্য থাকে আমাকে বলতে পারেন। তবে আমার মানে ওই ধরনের কোনো ইচ্ছেই নাই। আসলে মাঝে মধ্যে যখন ফ্রি থাকি আমার বাচ্চাদের পরিপূর্ণভাবে ওদের সেবা যত্ন করে, হাজব্যান্ডের সেবা যত্ন করে, সব কিছু পরিপূর্ণভাবে করে যতটুকু সময় পাই ততটুকু সময়ই আমি শুধু আমার নিজের জন্য রাখি। এটাই হচ্ছে মানে আমার মেইন যেইটা। তো এটাই হচ্ছে আমাদের হোটেল মারজান, একেবারে হচ্ছে যে মাঠের সাথে এটা হোটেলটা। তো মানে ছোটো বেবিটাও ঘুমিয়ে পড়েছে, চিন্তা ভাবনা ছিল যে আর কিছুক্ষণ থাকবো, মাঠের মধ্যে বসতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো চিন্তা ভাবনা ছিল কিছুক্ষণ থাকবো, কিন্তু মানে বেবিটা ঘুমিয়ে যাওয়াতে আর মাঠের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ছে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে এখানে মদিনাতে। তো আমরা আসলে জানতাম না, আর এর আগে কখনোই আমরা
এসে এরকম ঠান্ডা পাইনি, যেটা সত্যি কথা। এই ফার্স্ট টাইম আমরা এরকম ঠান্ডা পেলাম, আর এরকম ঠান্ডা ওয়েদার আমরা উপভোগ করছি, যেটা এর আগে কখনোই পাইনি। তো বলতে বলতে আসলে আমরা হোটেলের মানে ভিতরে চলে আসছি। অনেক লোকজন এখানে হোটেলের মধ্যে মানে লিফটের জন্য দাঁড়িয়ে থাকে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ এদের সব সার্ভিসগুলো খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। সত্যি বলতে খুবই আমি স্যাক্রিফাইস যে ওদের সার্ভিসগুলো খুবই ভালো ছিল। আর আমার কোনো কথায় বা কোনো মানে যদি আপনাদের মানে মনে যদি কোনো এই ধরনের থাকে, তাহলে সবাই আমাকে ক্ষমা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, বা অতটা গুছিয়ে হয়তো বা মানে সব কিছু উপস্থাপন করতে পারছি না। আমি খুব সরি, আমাকে আসলে সবাই ক্ষমা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে হোটেলের একজন স্টাফ, ইনি খুবই ভালো। মানে হোটেলের সার্ভিসটা আমার কাছে এতই ভালো লেগেছে যে ওরা সর্বক্ষণিক বসে থাকে যে মানে রুম সার্ভিস দেওয়ার জন্য, কি লাগবে না লাগবে সেটার জন্য। খুবই ভালো লেগেছে বিষয়টা, আলহামদুলিল্লাহ। তো আমরা ফাইনালি চলে আসছি। নেক্সট টাইম আবার কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।